ওই রাশিদ লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। হ্যাঁ, টাকাটা একবার পেতে দে, তোর মুখে লাথি মেরে চলে যাব তোর কাছ থেকে। কিন্তু দেখো, তোমাকে জানা আমার সুখে থাকতে ভূতে কুলায় না। তাহলে একবার আই লাভ ইউ বলো। আরে রাখো তোমার ভালোবাসা। যে কুকুর একবার গু খায় সে কুকুর সারা জীবনেও গু ছাড়তে পারে না। তুই আসল নাটক দেখেছিস কি? এবার তোকে আসল মজা দেখাবো। রুমিতা, খবর শুনেছিস? ওই রাশিদ লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। হ্যাঁ, ওই রাশিদ ভিখারি লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। আরে 10 লাখ কেন হবে, 10 কোটি টাকা পেয়েছে। 10 কোটি? তুই সত্যি বলছিস সুরজ? আরে সত্যি বলছি, মানে একবারে পাক্কা খবর। হ্যালো, হ্যাঁ 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 বল। তোমাকে কতদিন থেকে বলি একটা লটারি কাটো, লটারি কাটো, তুমি তো আমার কথা শুনবা না। দেখো, এবার রাশিদ ফকির থেকে কোটিপতি হয়ে গেল। আরে লটারি কেটে কোটিপতি হওয়ার কি দরকার? ওই শালা তো টাকা পেয়েছে। ওই শালার কাছ থেকে টাকা হাতানোর আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও যখন টাকা পেয়ে গেছে, ওর সঙ্গে প্রেমের নাটক করো। ধীরে ধীরে টাকা হাতিলি, তারপরে বিকরি ওর সমস্ত সম্পত্তি হাতিলি আমার কাছে আবার চলে আসবা। তারপরে আমি তোমাকে নিয়ে শহরে পালিয়ে যাব। না গো, আমি প্রেম করে এইভাবে বেইমানি করতে পারবো না। আরে দুদিনেরই তো ব্যাপার, বিয়ে করে টাকা পয়সাগুলো হাতাতে পারলেই তো আমরা এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। কিন্তু যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু তার সমস্ত দায়ী তুমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। কি গো রাশিদ, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন আসতে পারি না? না আসতে পারো, কিন্তু কখনো আসো না তো, তাই বলছি। সত্যি রাশিদ, তুমি কত বদলে গেছো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। ছোটবেলায় তুমি আমার পেছনে কত ঘুরেছো প্রেম করার জন্য সাইকেল নিয়ে, আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে। মনে থাকবে না কেনে? সব মনে আছে। আমরা গরিব মানুষ, তোমরা আমাদেরকে পাত্তা দাও। দেখো, তখন ছোট ছিলাম, অত বুদ্ধি ছিল মাথায়। এখনকার মতো হলে তোমার সঙ্গে প্রেমটা করতাম। बेटा मन में लड्डू फूटा। তোমার মতো ছেলে এই তল্লাটেরা আছে? এখনকার সব ছেলেই তো বেঈমান। আচ্ছা রাশিদ, তুমি তো বিয়ে করনি আর আমিও বিয়ে করিনি, তাহলে কি আমরা আরেকবার চেষ্টা করে দেখতে পারি? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। তাহলে তো ভালোই হয়। আমি তো এখনো তোমার অপেক্ষাতেই আছি। সত্যি? হ্যাঁ সত্যি। ও সো সুইট। তাহলে আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড আর আমি তোমার গার্লফ্রেন্ড। তাহলে একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি গো কাকা, এত হাসছো রে? এই দেখো রুমিতা হঠাৎ করে প্রেম করবে বলছে। আমার তো লটারি লেগ গেল ভাই। ও কাকা, যে মেয়ে শুনছি নাকি তোমাকে সারা জীবন পাত্তা দেয়নি, আজ হঠাৎ করে প্রেম করবো বলছে। ঘুলা ঘুলা মনে হচ্ছে না কথা? আরে কিচ্ছু ঘোলা ঘোলা লাগছে না। ছোটবেলায় আর বুদ্ধি ছিল না, তাই ও বুঝতে পারেনি। আমার মতন হীরার টুকরো ছেলে ও পাবে নাকি? তার লেগে দেখো বুঝতে পেরেছে বলি আমার সঙ্গে প্রেম করবে বলছে। আর তুমি এত কথার খুঁজে দেরো না তো, চা খাও চা খাও। হ্যাঁ খাচ্ছি, কিন্তু দেখো, তোমাকে জানা আমার সুখে থাকতে ভূতে কুলায় না। আরে তুমি কি লিবাকে বলো দিনে।
এই নাও রুমিতা, তোমার জন্য আদা দিয়ে স্পেশাল চা করে নিয়ে আসলাম, একদম গরম গরম, নাও খাও। উফ, এই বাবা রে। এই যা, ভুল করে চাটা পড়ে গেছে গো। আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন গো? চা পড়েছে তো কি হয়েছে, ধুলেই উঠে যাবে। তুমি এত ব্যস্ত হয়ে না তো, বসো বসো। না না, তাই বললি হয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। अरे साला तुम लोग पागल है क्या? আরে পানি মারার কি দরকার, এ তো কাচলেই উঠে যাবে। তুমি আমার জন্য এত কষ্ট করে আদা দিয়ে চা করে নিয়ে আসলে, এই ভালোবাসার কাছে আমার এই সামান্য কষ্ট কিছুই না। ও যেমন আছে তেমন থাক, তুমি বসো তো, চা খাও। আসলে তুমি এত সুন্দর দেখতে, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আমার আর অন্য দিকে খেয়াল ছিল না। তুমি কিছু মনে করো না, হ্যাঁ দরকার হলে তোমার ওই জামা আমি কেচে দেবো। না না, আমি কেচে নেব, তুমি শান্ত হও তো, চা খাও। কি করলি এটা? চোখ কি কপালে লাগানো আছে? আমাদের এক যোগ্য টাকা দামের জামা, চাষার বাচ্চা চাষা কোথাকার, পুরো চায়ের দাগে নষ্ট করে দিল। এত ধুলে উঠবে না, এক কাপ চা বয়ে আনার ক্ষমতা নাই, এবার আমাকে বিয়ে করতে এসেছে। টাকাটা একবার পেতে দে, তোর মুখে লাথি মেরে চলে যাব তোর কাছ থেকে। শুধু টাকার লেগে আমি সব সহ্য করছি। রুমিতা, কিছু ভাবছো নাকি? আর এক কাপ চা নিয়ে আসবো? না না, আসলে তোমার বাড়িটা না খুব সুন্দর। হ্যাঁ, আমি গরিব হলেও আমার বাড়িটা খুব সুন্দর, সবকিছু সাজানো গোছানো। আর এই সুন্দর বাড়িতে যখন তোমাকে নিয়ে আসবো, আরো সুন্দর হয়ে যাবে। রুমিতা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। মানে একটু নার্ভাস লাগছে। তুমি কি ইন্টারভিউ দেবে নাকি? তুমি তো আমার সঙ্গে কথা বলবে, নার্ভাস কিসের? না মানে ইন্টারভিউ থেকে বড় কিছু বলতে চাইছি গো। আরে বলো, কোনো টেনশন নেই। রুমিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশেষ করে রবিবারে বেশি ভালোবাসি। কি তুমি শুধু রবিবারে ভালোবাসো, অন্য দিনে ভালোবাসো না? না না, মানে ঘাবড়িয়ে গিয়ে উল্টো পাল্টা বলে ফেলেছি। রুমিতা, আমি তোমাকে ভালোবাসি, সপ্তাহের প্রত্যেক দিনই ভালোবাসি, খালি রবিবারে একটু কম ভালোবাসি। কি বারে বারে ভুল কথা বলছো? মানে ঘাবড়িয়ে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার জন্য একটা রিং এনেছো, তাই তো? ঠিক আছে দাও, আমি রিংটা পরে নিলাম। রুমিতা, তুমি কি আমার বিয়ে দিয়ে দেবে? तू तो गया बेटे। তুমি আবার কাকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমাকেই তো বিয়ে করব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই নাও, আগে তুমি কোল্ড ড্রিঙ্কস খাও। আমি বিয়েতে রাজি, চলো, কবে বিয়ে করবে? बेटा मन में लड्डू फूटा। ঠিক আছে, বিয়ে করলে তো সব হয়ে গেল। আমার অনেক দিনের আশা ছিল তোমার সঙ্গে প্রেম করব, তো কিছুদিন প্রেম করি দিয়ে বিয়েটা করব। হ্যাঁ ঠিক আছে, তাই হলো।
এত মেসেজ কে পাঠাচ্ছে? ও, আমি তো জানি। কি কি রুমিতা, কি খবর হলো? কি করছো? এত দেরি করলে হয়? তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি রাশিদকে পটি টাকা পয়সাগুলো আদায় করলি চলে আসো। আরে আমি তো ওই পটানোর কাজেই ব্যস্ত আছি। ও যখন রাতে ঘুমাবে তখন মেসেজ দিব, এখন দিও না। বুঝে গেলে আমাদের আম্মু যাবে, ছালাও যাবে। ওকে আমি পটি ফেলেছি, বিয়ে আর কদিন পরেই হয়ে যাচ্ছে। বিয়ে করে টাকা পয়সা নেব, দিয়ে ডিভোর্স পেপারের মুখে ছুঁড়ে মেরে পালিয়ে যাব। আরে যা করবা তাড়াতাড়ি করো, আমার বিরক্ত ধরে গেল। আরে আমিও তো বিরক্ত হয়ে গেছি। আর ওর পাগলামি ছাড় আমারও তো আর সহ্য হচ্ছে না। টাকা হাতে না পাওয়া পর্যন্ত এইভাবে একটু সহ্য করতে হবে। টাকা না পাওয়া পর্যন্ত একটু সহ্য করো, আর একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে, পরে কথা হবে। এত বড় বেইমানি! তাহলে তো রওশনের কথাই ঠিক হইলো। লটারির টাকার জন্য তুই ভালোবাসার নাটক করছিস। থাম, তুই আসল নাটক দেখেছিস কি? এবার তোকে আসল মজা দেখাবো। জান পাখি চলে এসছি। कंट्रोल। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। জানো তোমাকে না এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না। আচ্ছা রুমিতা, আমরা বিয়ের পরে হানিমুনে সুইজারল্যান্ড যাব, না লন্ডনে যাব, না দীঘায় যাব হানিমুনের জন্য? হানিমুনে তো সুইজারল্যান্ড গেলেই ভালো হয়, কিন্তু আমরা গরিব মানুষ, অত দূর কি আর যেতে পারবো? চলো না আমার টাকাগুলো নিয়ে শহরে পালিয়ে যাই। তোমার টাকা নিয়ে পালিয়ে যায় মানে? না মানে আমার টাকাতেই তো যাবো এসে, মানে দীঘায়। চলো তাহলে আমরা আর শহরে যাব না, দীঘায় যাব। এই বলতে গিয়ে ভুল করে ফেলেছি। জানোই তো তোমার রূপ দেখে আমি একটু পাগল হয়ে যাই, ভুল ভালবো কি? হ্যাঁ, ঠিক আছে, দীঘাতেই যাব। দীঘাতেও তো অনেক মজা হবে। সমুদ্রের ঢেউয়ে আমরা দুজন ভেসে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। সুমিতা, আজকে আমি তোমাকে একটা বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। তার কারণ আমি লটারিতে টাকা পেয়েছি। কত টাকা? 10। पैसा ही पैसा होगा। তুমি 10 কোটি টাকা পেয়ে গেছো? তাহলে চলো বড় রেস্টুরেন্টে। আরে আমি 10 কোটি টাকা পাইনি, আমি 10,000 টাকা পেয়েছি। কি ব্যাপার রুমিতা, আমার মুখ থেকে 10 সংখ্যা না বেরাতেই তুমি 10 কোটি টাকা আইডিয়া করে নিলা কিভাবে? আইডিয়া মানে আমি ভেবেছি লটারির টাকা তো, তাহলে 10 মানে 10 কোটি পাবা, এই ভেবে বলেছি। ও, আমি সবই বুঝতে পারছি, কিন্তু বুঝতে পেরেও কিছু করার নাই। কি বুঝতে পেরেছো আর কি করার নেই? না মানে এই টাকা, লটারির টাকা বেশি পাইলে তো ভালোই হতো, বুঝতে পারছি, কিন্তু পাইনি যেহেতু আর তো কিছু করার নাই। হ্যাঁ, কিছু তো করার নেই। তাহলে কি রেস্টুরেন্টে খেতে পাবো না? কেন পাবো না? 10,000 টাকা পেয়েছি, 1,000 টাকা খরচ করলে কত খাবার পাওয়া যাবে। চলো। তুই এত অভিনয় জানিস রে, দাঁড়া তোকে আগে পরীক্ষা করি, তুই টাকার জন্য কত নিচে নামতে পারিস। আরে রুমিতা, তোমার জন্য তো আমি বাড়ি থেকে শরবত বানিয়ে নিয়ে এসেছি, দাঁড়াও। এই নাও, খাও। জানো রুমিতা, তোমার জন্য আমি ভালোবেসে নিজের হাতে শরবতটা বানিয়েছি। এই যা রোদ পড়ছে, তোমার স্কিনটা যেন ভালো থাকে। খেয়ে জানাও শরবতটা কেমন হয়েছে। তোমার আমার ভালোবাসা যেমন মিষ্টি, এই শরবতটাও সেই রকম মিষ্টি। নাও, খাও খাও খাও। কি রুমিতা, কেমন লাগছে বলো? ভালো তো ভালো। তুমি ভালোবেসে আদর করে আমার জন্য বানিয়েছো। এই শরবত কি খারাপ হয়? তাহলে খাও, খাচ্ছ না কেন? হ্যাঁ, এই তো খাচ্ছি। আমার টাকা হাতাবেননি, খা আমার হাতের শরবত। শরবতটা না, নুন আর মরিচ গুলা খা, তারপরে কাল সকাল হলে বুঝবি এই শরবতের কি জ্বালা।
পাখি, আমি চলে আসলাম তোমার বাড়িতে। বাবা বাবা, ভালো করেছো ভালো করেছো। আসো আসো বসো। শোনা, আজকে না আমার মা নেই, তো ভাত তো সেই রকম রাঁধিনি। সকালকার বাসি ভাত আছে আর মরিচ ছানা আছে, এটা তুমি ভালোবেসে খাবা তো। এছাড়া কিন্তু বাড়িতে কোনো খাবার নেই, আমি তো রাধা বাড়া জানিনি। এটা করলে কি আর আমাকে কত সহ্য করতে হবে? কালকে মরিচের জুস খাওয়ালো আর আজকে বাসি ভাত আর মরিচ ছানা খাওয়াচ্ছে। যাক, টাকাটাও তো কম না, একটু সহ্য করি না, কি আছে। আরে বাসি ভাত তো আমার ফেভারিট, মরিচ ছানা দিয়ে বাসি ভাত খেতে আমার খুব ভালো লাগে। দাও দাও দাও। ওরা কেন? সত্যি রমিতা, বাসি ভাত খাচ্ছো তো দেখি মনে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছো। আসলে যে সুন্দর হয় আর যার চরিত্র ভালো হয় তার সবকিছুই ভালো লাগে গো। খাও খাও খাও। ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বাসি ভাত মরিচ ছানা দিয়ে খাবা তুমি? আমি সব বুঝি, খাও না। আমিও দেখতে চাই টাকার জন্য তুমি কত নিচে নামতে পারো। তোমার তো কেবল খেলা শুরু, আর দেখোই না কি কি হাল করি তোমার। তাহলে আমি আজকে আসি। আজকে বাড়িতে কেউ নাই, ফাঁকা। চলে যাবো বললে হয়? একটু বসো, গল্প করি। গা পা দেওয়া হয়নি, তোমার কাছে এমনি চলে এসেছি। বাড়িতে গা দিতে হবে। আরে গা ধোয়া তো চিন্তা কিসের, আমার বোনের পোশাক আছে। তুমি এক কাজ করো, ওই আমার বোনের পোশাক নিয়ে তুমি গা ধুয়ে আসো গা। যাও বাথরুমে গা ধুয়ে আসো, আজকে যেতে হবে না। আচ্ছা কাকা, তুমি যখন জেনে গেছো রুমিতা তোমার সাথে বেইমানি করছে, টাকার লেগে তোমার সাথে ভালোবাসার নাটক করছে, তাহলে তোমার আবার এত পরীক্ষা করার কি আছে? আরে আমি জেনেছি ঠিক আছে, কিন্তু যতদিন পর্যন্ত ও নিজে মুখে না কবুল করবে ততদিন পর্যন্ত আমি ওর সঙ্গে এইভাবে অত্যাচার করেই যাব। দেখো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে আমি আর ঢুকছি না। না হয়নি, হবে তো, তার লেগে বলে ফেলেছি। যাক, যেটা ভালো বুঝো সেটা করো। হ্যাঁ, আমি ভালো বুঝেছি বলেই তো করছি। তুমি দেখো আমার খেলটা খালি। यहाँ पे क्या हो रहा है? কি ব্যাপার হলো? গা হাত পা চলছে কেন? ওরে বাবা রে, কে মরিস দিল ওতে? না কি বললো? ও করে গা হাত পা চলছে যে। হ্যালো, ওরা কেন? এই কি হলো কি হলো কি হলো?
এই দেখো গামছাতে গাম মুছলাম আর কেমন হয় গামছাতে মরিচ দিয়ে দিয়েছে। মরিচ আবার কে দিবে? কই দেখি দেখি দেখি, আচা মাচা ঠিকছে কি? আরে তাই তো, এত মরিচ কে দিল? এত বড় বেইমানি কাজ যা কে করলো? না, এইসব বেইমানকে তো আমি বাড়ি দেবো না। শালাকে পালি একবার কেটে ফেলবো। আমার বাড়িতে গামছাতে এসব কে দিয়েছে? যাও যাওছি কাকু, যাও তুমি একবার ভিতরে গিয়ে ভালো করে গাছ পা দাও গো। কাকা তুমি একটু ফ্রিজ থেকে বরফ বের দাও, নাহলে তো মরে যাবি। হ্যাঁ রুমিতা, যাও যাও যাও, তুমি ঘা ধুতে যাও, আমি বরফ নিয়ে আসছি। দেখছো ভাইপো, এইভাবে সাইজ করতে হবে সব মেয়েকে। আমার সঙ্গে প্রেমের অভিনয় করতে আসা। কাকা অনেক হয়েছে, মেয়েটা মরে যাবি, বরফটা নিয়ে যাও। আর একটু জ্বলুক তারপরে যাবো। দুটো টাকার জন্য আমাকে আর করতে হয়েছে, আর আমি করব না। যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে, না হলে রাশিদ যা লাগিয়েছে এইভাবে আমাকে মেরে ফেলবে। আমি গ্যারান্টি পাচ্ছি রাশিদ এই কাজ করেছে, আমি আর সহ্য করব না। রাশিদ, আমি তোমার সঙ্গে যখনই দেখা করি তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। তুমি কি ইচ্ছা করে করো? এই যে মরিচ বাড়িতে কেউ দিয়ে যায়, আমার মন বলছে তুমি দিয়েছো। তুমি যখন আমাকে বিশ্বাসই পাচ্ছ না, তোমার যদি মনে হয় না যে আমাকে বি করবা না, তো করো না, আমার হাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এসব করিনি এইটাই বলবো, কারণ আমি তোমার মতন বেঈমান না। শুধু আমাকে বেঈমান বেঈমান বলছে, তাহলে কি আমি ওকে টাকার জন্য ভালোবাসছি এই কথাও বুঝতে পেরেছে? কিন্তু বললই বা কে? সাহেব তো ওকে বলবে না। এতদিন যখন কষ্ট করে আসছি, আর কটা দিন পরেই তো বিয়ে, কষ্ট মষ্ট করে সহ্য করি, তারপর মুখে লাথি মেরে ভেগে যাব। রাশিদ, তুমি রাগ করলে নাকি? আসলে রাগের বশে বলে ফেলেছি, আসলে খুব জ্বলছে তো, কোন জিয়া দিল আমি বুঝতেও পারছি নি। তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করবো কেন? আজ বাদে কাল তুমি আমার বউ হবা, এরকম ছোটখাটো ঝামেলা তো স্বামী স্ত্রীর মধ্যে হইতেই পারে, তাই না? হ্যাঁ 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 তা তোমার গা চলা কি কমলো? হ্যাঁ হ্যাঁ একটু কমেছে। মোহাম্মদ নাসির শেখের পুত্র রাশিদ শেখ তোমাকে 5,001 টাকা দেনমোহর সহিত বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল? হ্যাঁ আমি কবুল। বন্ধ করেন এই বিয়ে। এই বিয়েতে রুমিতা কবুল বললেও আমি রাজি না। এই তুই কি বলছিস? তুমি থাম আব্বা। তুমি কি বলছো রাশিদ? হ্যাঁ আমি ঠিকই বলছি, তার কারণ তোমার আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেছে। যে মেয়ের পিছনে আমি সারা জীবন ঘুরেছি, কিন্তু সেই মেয়ে আমাকে কোনোদিন পাত্তা দেয়নি। সে হঠাৎ এসে আমাকে আই লাভ ইউ বলেছে, তারপরেও আমার মনে প্রশ্ন জাগেনি যে কেন আমাকে আই লাভ ইউ বলছে। তার কারণ আমি তোমার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ একদিন তোমার মোবাইল থেকে সাহেবের মেসেজ দেখতে পেলাম যে তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসনি। আমার ওই লটারিতে জেতা টাকার জন্য তুমি আমার কাছে ভালোবাসার নাটক করতে এসেছিলে। জবাবটা তোমাকে আমি সেদিনই দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। তার কারণ এত বড় বেঈমানের এত ছোট্ট সাজা দিলে হবে না, তাই আমি তোমাকে তিল তিল করে সাজা দিয়েছি। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি টাকার লোভে কত নিচে নামতে পারো। রাশিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রথমে আমি টাকার জন্য ভালোবাসলেও আস্তে আস্তে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। আরে রাখো তোমার ভালোবাসা। যে কুকুর একবার গু খায় সে কুকুর সারা জীবনেও গু ছাড়তে পারে না। যে একবার বিশ্বাসঘাতকতা করে সে সারা জীবন বিশ্বাসঘাতকতা করবে। তাই আমি তোমার মুখ দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আরে বাপ শোন না। আরে তুমি চুপ করো তো, তুমি কথা বলবে না। আই যাও 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 যাও।
বাপ, আমার বড় মেয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তো কি হয়েছে? আমার ছোট মেয়ে তো আর করেনি। দেখো আমার মেয়েটা কত সুন্দর, তুমি আমার ছোট মেয়েটাকে বিয়ে করো, দেখবা আমার মেয়ে তোমাকে ভালোবাসায় ভরে রাখবে। যখন পকেটে 10 টাকাও ছিল না, তখন আপনার বড় মেয়ের রুমিতাও আমার কাছে ছিল না। আর আজ আমার পকেটে কোটি কোটি টাকা এসেছে, তাই আপনি চাইছেন আপনার বড় মেয়ের জায়গায় আমি ছোট মেয়েকে বিয়ে করি, ঠিক? বাপ, ওরকম কথা বলছো কেনে? থামেন। আপনি আপনার মেয়েকে তো ভালো কিছু শেখাননি, টাকার বস্তা খোঁজা শিখিয়েছেন। আর কথা না বাড়িয়ে যান যান যান, বেরিয়ে যান তো। দেখো কাকা, চোর যখন ধরে ফেলেছো আর মন খারাপ করে লাভ নাই। তার কারণ এই চোর যদি তোমার সারা জীবনের মতন গলায় ঝুলে যেত, তাহলে আরো দুঃখ পেতে হতো। তো মন মেলে না খারাপ করি, চলো দীঘা থেকে ঘুরে আসি। সমুদ্রের পানিতে কাঁদবো, দেখবা মন মেজাজ ভালো হয়ে যাবে। बात तो सही है। হ্যাঁ ভাই, তাই চ। তোর সঙ্গে তো আমরা আর বেমানি করিনি, টিকিটের টাকা কিন্তু তুই দিস। আমি তো নিরীহ ভেড়ার চামড়া পরে লুকিয়ে থাকা লোভী নেকড়ে বাঘকে চিনে ফেলেছি। বন্ধুরা, তোমরা কি চিনতে পারবে তোমাদের সাথে যে মানুষটা আছে, সেই মানুষটা কি সত্যি তোমাকে ভালোবাসে, নাকি তোমার পকেট কাটার লোভে তোমার সাথে আছে?